নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রেখেছেন আল্লাহ জান্নাতের ভিতর। সুবহানাল্লাহ বলেন। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনদিন, এখনো কোন কান নাই তা শুনছে কোনদিন। স্বর্ণ রূপা দানান কোটা পাইবা মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত। ফুল বিছানা কোমল সোজা স্বর্ণ খাটের পরে, সাজিয়ে রেখেছেন আল্লাহ পাশাপাশি করে। নেচে হেলে গাইব তারা এত সুন্দর গান, যদি শোনো এই দুনিয়ায় থাকবে না কোনো কান। সুবহানাল্লাহ বলেন। যেই কান দিয়ে হুরপরিদের পৃথিবীতে যদি গান শোনার ব্যবস্থা থাকতো, মানুষের কান ফেটে যেত। আর যে চক্ষু দিয়া পৃথিবীতে যদি হুরদেরকে দেখা যেত, তাহলে মানুষের চোখের জ্যোতি নষ্ট হয়ে যেত। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে এই জান্নাতের কথা বললেন। এমন জান্নাতের দিকে যেই জান্নাতের বিশালতা ওই আকাশ আর জমিনের চেয়ে বিশাল। কত বড় বিশাল জান্নাত! এই বিরাট জান্নাতের দিকে আমার সাথে চলো। তোমাদের মতো তরুণ আর যুবক যার নাম ছিল উমায়ের, তার নাম কি ছিল? তার নাম ছিল উমায়ের। তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খুরমা, তিনি তাকে দিচ্ছিলেন। খুরমা খাচ্ছিল আর বিচি ফেলতেছিল। হুজুরের কথা শুনে বলে উঠল বাহবা। এর আরবি হচ্ছে মা আযামালুহু ওয়া আহসানু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, কত বড় কথা বললেন। জিহাদ করলে, জান দিলে এত বড় বেহেশত পাবো। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলো খুরমা খেতে যাই তাহলে তো অনেক সময় আমারে লাগবে, আর আল্লাহর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে তিনি বললেন ফারামা বিহিন্না, হাতের সবগুলো খুরমা তিনি ফেলাইয়া দিলেন। যুবকেরা শোনো, হযরত উমাইর তোমাদের মতো একজন যুবক খুরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। খুরমা যদি সবগুলো খেতে যায় তাহলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আর আল্লাহর সাথে দিদার হতে দেরি হয়ে যাবে। এই মনে করে সাথে সাথে হাতের খুরমাগুলো তিনি ফেলাইয়া দিলেন, আর জিহাদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত উমাইর জিহাদ করে কাফিরদেরকে নিহত করে নিজেও এবার শহীদ হয়ে গেলেন। ভাইয়েরা আমার, যারা শহীদ হয় তাদের মর্যাদা কম না বেশি বলেন? অনেক বেশি মর্যাদা। এজন্য আল্লাহর নবী বলতেছেন, যাদের শহীদি মরণ হয় তাদের কোনো হিসাব হয় না। আল্লাহর নবী বলছেন, যারা শহীদি মরণ লাভ করে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে বলবে, শহীদ রে, তুমি যেহেতু আমার দ্বীনের জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করেছো, এজন্য আমি তোমার কোনো হিসাব নেব না, তুমি সোজা জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন।